বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। ২১ বছর পর তামিম ইকবাল এবং সাকিব আল হাসানকে ছাড়াই বাংলাদেশ নামছে একটি আইসিসি ইভেন্টে। এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠেছে, কেন দলে নেই সাকিব? কি বলছেন নির্বাচকরা? ২০০৪ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাজিন সালের নেতৃত্বে বাংলাদেশে যে দলটি ইংল্যান্ডে খেলেছিল তাতে তামিম বা সাকিব কেউই ছিলেন না। এরপর থেকে প্রতিটি আইসিসি ইভেন্টে অন্তত একজন ছিলেন। ২০০৬ সালে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক, আর ২০০৭ সালে বিশ্বকাপে তামিমের। তাদের যুগের অবসান ঘটল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। নির্বাচক প্রধান গাজী আশরাফ হোসেন লিপু বলেন, সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যা ছিল সেটি পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে। ফলে তিনি শুধুমাত্র ব্যাটসম্যান হিসাবে বিবেচিত। তবে টিম কম্বিনেশনের কারণে শুধু ব্যাটসম্যান হিসাবে ১৫ সদস্যের দলে জায়গা দেওয়া সম্ভব হয়নি। নির্বাচক প্রধান আরও বলেছেন, বয়স ও ফিটনেসের বিষয়টি বড় ভূমিকা পালন করেছে। সাকিব ও তামিমের মতো সিনিয়র খেলোয়াড়দের জায়গায় তরুণদের গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধান নির্বাচকের ভাষায়, ২৫ বছরের তরুণরা যে সতেজতা নিয়ে মাঠে নামেন, ৩৫ থেকে ৩৭ বছরের একজন খেলোয়াড়ের পক্ষে তা ধরে রাখা কঠিন। নির্বাচকদের মতে ফিটনেসের পাশাপাশি মুভমেন্ট ও রিফ্লেক্সের বিষয়গুলো বিবেচনায় আনতে হয়েছে। তামিম ইকবাল ইতিমধ্যে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন না। ফলে তার অনুপস্থিতি কিছুটা প্রত্যাশিত ছিল। তবে সাকিবকে বাদ দেওয়ার সিদ্ধান্তে প্রশ্ন উঠছে। গত ১.৫ বছরে সাকিবের ব্যাটিং পারফরমেন্স আন্তর্জাতিক মানে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। নির্বাচকরা কি এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন? সাকিবের সাম্প্রতিক ব্যাটিং ফর্ম নিয়ে প্রশ্ন রয়েছে। আইসিসি ইভেন্টে ব্যাটসম্যান হিসেবে তার ব্যাটিং পারফরমেন্স আর যাই হোক, দলের জন্য নির্ভরযোগ্য মনে হয়নি বলে জানান নির্বাচকরা। তামিম সাকিবের মতো তারকাদের ছাড়া বাংলাদেশের স্কোয়াডে ক্রিকেট প্রেমীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই বলছেন নতুনদের সুযোগ দেওয়া উচিত, আবার অনেকে মনে করছেন অভিজ্ঞতার অভাব বড় সমস্যায় ফেলতে পারে দলকে। সোশ্যাল মিডিয়া পোস্টের একজন ভক্ত লিখেছেন, সাকিব ছাড়া দল কেমন করবে তা নিয়ে চিন্তিত, তবে নতুনদের সুযোগ দেওয়া ভালো। অন্য একজন লিখেছেন, তামিম সাকিব ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে লড়াই করা কঠিন হবে। ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের আইসিসি ইভেন্টে অভিষেক হয়েছিল। সেই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তার ৬৯ রানের ইনিংস আজও স্মরণীয়। আর তামিমের ২০০৭ বিশ্বকাপে জহির খানের প্রথম ওভারে ছক্কা মেরে বিশ্বকে চমকে দেওয়া শুরু, সেই যুগের পরিসমাপ্তি ঘটল। ২১ বছর পর বাংলাদেশ আইসিসি ইভেন্টে নামবে একেবারে নতুনভাবে। তামিম ও সাকিব ছাড়া এ দল কেমন পারফর্ম করবে তা সময়ই বলে দেবে। নতুন দিনের সূচনা হলেও অভিজ্ঞতার অভাব দলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। নতুন খেলোয়াড়দের পারফরমেন্সই ঠিক করবে কতটা সফল হবে এই নতুন অধ্যায়। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি একটি বড় পরিবর্তনের মুহূর্ত। সাকিব তামিমহীন এই দল কেমন পারফর্ম করে তা দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। আমরা প্রত্যাশা করি নতুন খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করবেন এবং বাংলাদেশ ক্রিকেট আরও শক্তিশালী হয়ে উঠবে।